ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েস্ট। আজকের টপিক আইনস্টাইনস E is equal to mc square and the disaster in Hiroshima and Nagasaki। অ্যালবার্ট আইনস্টাইন বিজ্ঞানের একজন অন্যতম চিন্তাশীল ব্যক্তি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিঙ্কার এভার। উনি জন্মেছিলেন 14ই মার্চ 1879 সালে এক ইহুদি পরিবারে। বাবা ছিলেন হারমান আইনস্টাইন ও তার মা পাউলি কোচ। 1905 সাল তার কেরিয়ারের একটি অন্যতম প্রোডাক্টিভ ইয়ার। মার্চ মাসে তার পেপার পাবলিশ হয় ফটো ইলেকট্রিক এফেক্টের উপর। মে মাসে আরেকটি পেপার ব্রাউনিয়ান মোশনের উপর। সেই মে মাসেই প্রকাশিত হয় তার বিখ্যাত পেপার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির উপর। সেপ্টেম্বরে মাস ও এনার্জির ইকুইভ্যালেন্স প্রমাণ করে তিনি দেখালেন E is equal to mc স্কোয়ার, অর্থাৎ এনার্জি হলো মাস আর ভেলোসিটি অফ লাইটের স্কোয়ারের প্রোডাক্টের সমান। বিজ্ঞানে যত ইকুয়েশন আছে তার যদি একটা লিস্ট বানানো যায় তবে এটাই মনে হয় দ্য মোস্ট সাইটেড ইকুয়েশন ইন দ্য হিস্ট্রি অফ ইকুয়েশন। স্টিফেন হকিন্স বলেছেন, দিস ইজ প্রবাবলি দ্য অনলি ইকুয়েশন ইন ফিজিক্স টু হ্যাভ রিকগনিশন অন দ্য স্ট্রিট। এবার ওই মাস আর এনার্জির ইকুইভ্যালেন্সের ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। নিউক্লিয়াস তৈরি হয়েছে প্রোটন আর নিউট্রন দিয়ে, যা স্ট্রং ফোর্স দিয়ে একে অপরের সাথে আবদ্ধ হয়ে আছে। নিউক্লিয় ভর কিন্তু প্রোটন ও নিউট্রনের সম্মিলিত ভরের তুলনায় কিছুটা কম। এই যে ভরের পার্থক্য, একে আমরা বলি মাস ডিফেক্ট। এই মাস ডিফেক্টের ইকুইভ্যালেন্ট এনার্জিকে বলি বাইন্ডিং এনার্জি, যা প্রোটন ও নিউট্রনকে একসাথে বেঁধে রাখে। এবার আসি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। এতে একটি বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটো মিডিয়াম সাইজের নিউক্লিয়াসে পরিণত হয় এবং নিউট্রন রিলিজ করে, আর তার সাথে প্রচুর পরিমাণে এনার্জি। সায়েন্টিস্ট পাউলি দেখান কিভাবে এই হাইলি এনার্জেটিক নিউট্রনকে স্লো ডাউন করা যায় এবং ওই স্লো নিউট্রন আবার বেশ কিছু নিউক্লিয়াসের সাথে চেন রিঅ্যাকশন করে প্রচুর প্রচুর শক্তি উৎপন্ন করে। এটাই অ্যাটম বোমের শক্তির উৎস। বর্তমানে যত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে তারা মূলত ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের ফিশন রিঅ্যাকশনে ব্যবহার করে। এবার একটু আইডিয়া করি এই এনার্জি কতটা বিশাল। 4.2 × 10⁻16 জুল শক্তির উৎস হলো মাত্র 0.47 কেজি পর, বলতে গেলে আনুমানিক একটা প্রমাণ সাইজের আপেল। এই পরিমাণ শক্তি প্রায় 10 লাখ বাড়ির আনুমানিক 1 বছরের ইলেকট্রিক্যাল এনার্জি কনজাম্পশনের সমান। সুতরাং ভেবে দেখো কি প্রচুর পরিমাণ শক্তি পুঞ্জীভূত হয়ে থাকে ভরের মধ্যে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 1 বছরে প্রায় 1 কেজি ভরকে শক্তিতে রূপান্তরিত করে। আরেকটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো আমাদের সূর্য, যা প্রতিনিয়ত প্রায় প্রতি সেকেন্ডে অ্যাপ্রক্সিমেটলি 4 মিলিয়ন টন ভরকে শক্তিতে রূপান্তরিত করছে। এ এক অকল্পনীয় শক্তির উৎস। এটা খুব ভালো হতো যদি আইনস্টাইনের E is equal to mc স্কোয়ার সূত্রটিকে আমরা এর ফান্ডামেন্টাল ইম্পর্টেন্সের কারণে মনে রাখতাম, কিন্তু এই ইকুয়েশন বিখ্যাত হওয়ার আরো একটি কারণ হলো এটি অ্যাটম বোম আবিষ্কারকে থিওরিটিক্যালি পসিবল করে তোলে। এবার একটু বলি ওই সময় জার্মানির রাজনৈতিক প্রেক্ষাপট। 30শে জানুয়ারি 1933 সাল ক্ষমতায় আসে নাজি পার্টির স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলার। আইনস্টাইন তখন ইউনাইটেড স্টেট ভিজিট করছেন। মার্চে সস্ত্রীক আইনস্টাইন বেলজিয়ামে ফেরেন। তখন বার্লিনে পুরোপুরি হিটলারের শাসন। আইনস্টাইনের বাড়ি রেড করা হয়, তার নথিপত্র পুড়িয়ে ফেলা হয়। 28শে মার্চ জার্মান নাগরিকত্ব পরিত্যাগ করেন আইনস্টাইন। এরপর এক জার্মান ম্যাগাজিনে আইনস্টাইনের সম্বন্ধে লেখা হয় নট ইয়েট হ্যাংড, এবং তার মাথার উপর $5000 পুরস্কার ঘোষণা করা হয়। এরপর অক্টোবরে আইনস্টাইন ইউএসএ ফেরেন এবং ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে কর্মরত হন। এরপর আস্তে আস্তে হিটলারের ক্ষমতা বাড়তে থাকে। সেপ্টেম্বরের 1 তারিখ
1939 সাল, হিটলার দখল করে পোল্যান্ড। শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার টু। এই সময় আইনস্টাইন আশঙ্কা করেন যে জার্মানি অ্যাটম বোমা বানাতে পারে। এই আশঙ্কায় 2 আগস্ট 1939 সালে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট রুজভেল্টকে তিনি চিঠি লেখেন এবং তার আশঙ্কার কথা জানান। বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠি, যা ওয়ার্ল্ড হিস্ট্রিকে চেঞ্জ করে দেয়। আমেরিকা শুরু করে নিউক্লিয়ার রিসার্চ। নিউক্লিয়ার ফিজিসিস্ট ওপেনহাইমারের তত্ত্বাবধানে শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট। 1945 সালের জুলাইয়ের মধ্যে তারা 3টি অ্যাটম বোম তৈরি করেন। নিউ মেক্সিকোর মরুভূমিতে 6 জুলাই 1945 সালে প্রথম অ্যাটম বোমের পরীক্ষা করা হয়। এরপর আসে সেই ভয়ঙ্কর দিন, 6 আগস্ট 1945 সাল। হিরোশিমার আকাশে উড়তে থাকে ইউএস বিমান এনোলা গে। তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ট্রুম্যানের নির্দেশে সকাল 8:15 অ্যাটম বোম, যার নাম লিটল ম্যান, তাকে নিক্ষেপ করা হয় হিরোশিমার মাটিতে। এর ঠিক 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে নিক্ষেপ করা হয় আরও একটি অ্যাটম বোম, যার নাম ফ্যাটম্যান, সকাল 11:03। মাই গড, হোয়াট হ্যাভ উই ডান? এনোলা গে বিমানের কো-পাইলটের এটাই ছিল প্রতিক্রিয়া বোম নিক্ষেপের পর। আফটার বোম্বিং, সারফেস টেম্পারেচার হয়ে দাঁড়ায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাটম বোমের এফেক্ট এত ভয়ানক ছিল, হিরোশিমাতে 80,000 লোক ইনস্ট্যান্ট মারা যান, 30,000 লোক ইনজিওর্ড হন, আরও 60,000 লোক সেই বছরের মধ্যেই রেডিয়েশনের প্রভাবে মারা যান। নাগাসাকিতে অ্যাটম বোমার ফলে মারা যান ইনস্ট্যান্ট 40,000 লোক, এবং এগুলো সবই অফিসিয়াল রেকর্ড। This is a human being. Look how the atom bomb changed it. Flesh swells fearfully. All men and women take one shape. The voice that trickles from swollen lips on the festering charred black face whispers the thin words, please help me. This is human being. This is the face of a human being. এটা লিখেছেন একজন রাইটার, উনি বোম সার্ভাইভার। অ্যাটম বোম বিস্ফোরণের পর আইনস্টাইনের প্রতিক্রিয়া, I made one great mistake in my life when I signed the letter to President Roosevelt recommending that atom bombs be made, but there was some justification, the danger that Germans would make them. এরপর ওপেনহাইমার বলেন, Now I am become death, the destroyer of the world. হিরোশিমাতে বোম্বিং এর পরের দিন থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু হয়। 7 আগস্ট থেকে রেল লাইন চালু হয়। 10 আগস্ট থেকে ওয়াটার পাম্প কাজ করা শুরু করে। 14 আগস্টের মধ্যে টেলিফোন লাইন ঠিক করা হয়। ব্যাংক অফ জাপানের একটি ব্রাঞ্চ 2 দিনের মধ্যে খুলে যায়। বোম্বিং এর 2 দিন পর ম্যানহাটন প্রজেক্টের সায়েন্টিস্ট জ্যাকবসন বলেন, অ্যাটলিস্ট 70 বছর হিরোশিমার মাটিতে কিছু জন্মাবে না। কিন্তু 1 মাসের মধ্যে হয় মিরাকল। এপিসেন্টার থেকে 800 মিটারের মধ্যে ব্রাইট রেড কানা ফ্লাওয়ার ফোটে, মানুষের মনে আশার সঞ্চয় করে। এরপর 17 সেপ্টেম্বর মাকুরাসাকি টাইফুন হিট করে হিরোশিমাকে। It killed over 2,000 people and flooded the large area of the city. কিন্তু এই ফ্লাডে হিরোশিমার মাটি থেকে ধ্বংসাবশেষ ধুয়ে যায়, নতুন মাটির স্তর এসে জমা হয়, অ্যাজ ইফ যেন মানুষের সাথে প্রকৃতিও হাত লাগায় ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে। মানুষ একদিন ধ্বংস করেছিল হিরোশিমা ও নাগাসাকিকে, সেই মানুষই আবার রিবিল্ড করে এই শহর দুটিকে। আজ হিরোশিমার পপুলেশন 1.1 মিলিয়নেরও বেশি। 3 দিকে পাহাড়, শহরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নদী। বিশ্বের এক অন্যতম উন্নত শহর। কিন্তু আজও হিরোশিমা ও নাগাসাকির সেই ভয়ঙ্কর দিনগুলোকে
সেখানকার মানুষেরা বলে নিন। বিশ্বের বিভিন্ন দেশে নিউক্লিয়ার ওয়েপনের পজিশন কার কত তার একটা বার গ্রাফ দেখানো হয়েছে এখানে। On 7th July 2017, UN adopted the Treaty on the Prohibition of Nuclear Weapons. It came into force into 22nd January 2021. It prohibits testing, producing or acquiring of nuclear weapon. কিন্তু 9টা দেশ যারা অলরেডি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে তারা কেউ এতে সাইন করেনি। আমি মনে করি নিউক্লিয়ার ওয়েপন্স আর ইনহিউম্যান, ইমোরাল অ্যান্ড ইললিগাল। এই প্রসঙ্গে আইনস্টাইনের এক সাবধানবাণী, I know not with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones. I believe that the politicization of science is the manipulation of science for the political gain. Thank you.